করলো, সারা পশ্চিমবঙ্গে আপনার সরকার রয়েছে, তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষের ভোটের কোনো দাম নেই, শুধুমাত্র সেখানে তারকা প্রতিনিধি দাঁড়াচ্ছে বলে সেখানের জন্য 500 কোটি টাকা, আর বাকি সারা পশ্চিমবঙ্গের লোকজন তারা তাদের জমি চলে যাক জলের নিচে, তারা মারা যাক, তাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাক, তাদের ফসল নষ্ট হয়ে যাক, আপনার কোনো চিন্তা ভাবনা নেই। ওই 1500 কোটি টাকার মধ্যে 15 কোটি টাকার কাজও হবে কিনা সন্দেহ। টাকা পয়সা সব নিজেদের পকেটে ঢুকে যাবে, যারা কন্ট্রাক্ট নেবে এবং যারা দেবে, এই সমস্ত গল্প চলবে। এতদিন ধরে এটাই চলে এসেছে এই সরকারের আমলে। 200 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে, অত্যন্ত খারাপ একটা বরাদ্দ। অন্তত 2000 কোটি টাকা একটা ঘাটালের মতো জায়গায় মাস্টার প্ল্যানের জন্য ভালো। যদি 500 কোটি টাকা হয়, সারা পশ্চিমবঙ্গ কি দোষ করলো? সারা পশ্চিমবঙ্গে আপনার সরকার রয়েছে, তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষের ভোটের কোনো দাম নেই, শুধুমাত্র সেখানে তারকা প্রতিনিধি দাঁড়াচ্ছে বলে সেখানের জন্য 500 কোটি টাকা, আর বাকি সারা পশ্চিমবঙ্গের লোকজন তারা তাদের জমি চলে যাক জলের নিচে, তারা মারা যাক, তাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাক, তাদের ফসল নষ্ট হয়ে যাক, আপনার কোনো চিন্তা ভাবনা নেই। 200 কোটি টাকা দিয়েও তো আমরা দেখতে, এর আগেও তো বাজেটে ছিল বরাদ্দ, সেটা দিয়েও তো আমরা এই মাটির বাঁধ আর বালির বস্তা দেখতে পেয়েছি। তাহলে নতুন কিছু দেখান অন্তত আপনি। এই সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা বা নর্থ বেঙ্গল, এইসব জায়গায় যে বন্যা, তিস্তার যে বন্যা, কত মানুষ মারা গেছে, সেই জায়গাগুলো আপনি কি করেছেন? ডানা ঝড়ে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফানের বন্যার জন্য কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা দেখেও তো আপনার শিক্ষা হয়নি। আদৌ আদৌ আপনার ইচ্ছা আছে তো মানুষের পাশে থাকার, নাকি শুধুমাত্র গল্প বলে মানুষের কাছ থেকে ভোটটা নিতে পারলেই আপনার সবকিছু মানে ফুলফিল হয়ে যায়, সেই জন্য বাজেটে তাদের প্রতি এত বঞ্চনা করলেন আপনি?